নিক আর জনকে একদল লোক এখানে বন্দী করে রাখে। তারা এই সুরক্ষা সীমানা থেকে পালাবার চেষ্টা করে। একটা ভয়ঙ্কর স্বয়ংক্রিয় মেশিন সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যায়। ধারালো গৌলেটে চক্র তাদের পেছনে ধাওয়া করে। দুজন দ্রুত পালাতে আরম্ভ করে। তারা পাশের একটা ভুট্টা ক্ষেতের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু সেই চক্রটা ভীষণ ধারালো ছিল। মাখনের মতো সেই ভুট্টা গাছগুলোকে কাটতে থাকে। বিপদ এখানেই শেষ হলো না। তাদের গলায় লাগানো ডিভাইসটাতে চুম্বকের মতো শক্তি ছিল, যেটা ওই চক্রটাকে টেনে তাদের দিকে আনছিল। এবার বিপদ বুঝে তারা আলাদা আলাদা দিকে দৌড়াচ্ছিল। এরই মধ্যে একটা আশ্চর্য ঘটনা ঘটল। চক্রটা হঠাৎ দুভাগে ভাগ হয়ে গেল। তারপর আবারও ওদের দিকে আসতে শুরু করে। তারা এই বিপদ থেকে বাঁচতে গিয়ে দুজনেই আলাদা হয়ে পড়ে। দুজনের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পালাতে পালাতে দুজন আবার এক হয়ে যায়। চক্রটা তাদের উপর হামলা করতেই যাচ্ছিল। এমন সময় নিজেদের বুদ্ধিমত্তায় তারা একটা খাদের কিনারে এসে হাজির হয়। যখন পরিস্থিতি আরো জটিল হয়, নিক আর জন বুদ্ধি করে একসঙ্গে ঝাঁপ দেয়। চক্র দুটো একসঙ্গে একে অপরকে আঘাত করে নষ্ট হয়ে যায়। তারা ভাবছিল বেঁচে গেছে, কিন্তু তারা আরো ভয়ানক পরিস্থিতির মুখে পড়ে। কাদার দলদলে তারা আটকে পড়ে। তাদের গলায় লাগানো ডিভাইসটা ভীষণ শক্ত ছিল। হাজার চেষ্টা করেও তারা সেটাকে ভাঙতে পারেনি। হঠাৎ তারা একটা অদ্ভুত যন্ত্র দেখতে পায়।